সাকওয়াত সায়ন্ত, যেটা মানে সিফাত অভিযোগ করলেন যে 91-এর পরে বিএনপি ক্ষমতায় এসে তারা 3 জোটের রূপরেখা মানেনি, এবং আজকেও তারা বলেছে যে জেন্টলম্যান এগ্রিমেন্ট বললে তারা বিশ্বাস করতে পারছে না যে নির্বাচিত সরকার যিনি আসবেন তিনি এগুলো বাস্তবায়ন করবেন। তারা যে বিএনপিকে বিশ্বাস করতে পারছে না কেন, এটা মানে অন্য রাজনৈতিক দলগুলো এবং একই সুরে জামাতও কিন্তু কথা বলেছে, মানে তারা বলেছে যে আসলে আইনগত একটা ভিত্তি চাই, নির্বাচিত সরকার এটা করবে এমন কোনো নিশ্চয়তা নেই, অতীতের অভিজ্ঞতাও তারা তুলে ধরেছে। আপনাকে ধন্যবাদ। বেসিক্যালি এনসিপি বিএনপিকে বিশ্বাস করছে না, বিষয়টা ওইটা নাকি কোনো না কোনো অজুহাত তৈরি করে তারা নির্বাচনটা পিছাতে চাইছে এবং জামায়াত ইসলামও একইভাবে পেছাতে চাইছে, এবং সেজন্য তারা নানামুখী কথা দিয়ে এখন কথার জাল বিস্তার করে একটা সমালোচনা মুখর থাকতে চাইছে, আলোচনায় থাকতে চাইছে। সেই প্রশ্নটা এখন আগে ফয়সালা হওয়া দরকার। যেমন ধরেন বিএনপির আমরা এনসিপিকে তো বট বাহিনী হিসেবে চিন্তা করি নাই। বট বাহিনীর দায়িত্ব যদি এনসিপি নেয় বা বিএনপির মধ্যে যারা দখলদার, যারা চাঁদাবাজ, এই অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, সেই ভূমিকাটা যদি এনসিপি নেয়, এটা অনাকাঙ্ক্ষিত। আমরা এনসিপিকে গণ অভ্যুত্থান পরবর্তী তরুণদের অন্যরকম একটা গ্রহণযোগ্য দল হিসেবে কল্পনা করেছিলাম। হাবিবুর রহমান হাবিবকে নিয়ে যেই কথাটা সিফাত বলল, এটা একেবারেই একটা পরিকল্পিত মিথ্যাচার। তারা আংশিক দুটো লাইন নেয়। আপনি যদি বলেন যে আপনারা সবাই গরু ছাগল লালন পালন করবেন, গরু ছাগল বলে থেমে গিয়ে যদি বলেন জনগণকে উনি গরু ছাগল বলেছে, সেই রকম কথা হয়েছে। হাবিবুর রহমানের হাবিবের এই আলোচনাটা ছিল তাদের নিজস্ব কর্মীদের নিয়ে। সেই কর্মীদের মধ্যে আভ্যন্তরীণ যে গ্রুপিং থাকে, শেষ করতে দেন, সেই গ্রুপিং নিয়ে তিনি নিজ দলের নেতা কর্মীদের ঘরোয়া আলোচনায় তিনি তার দলের কর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে বিএনপি করে ধানের শীষের বাইরে অন্য মার্কায় যদি ভোট দিয়ে আসে সে সুস্থভাবে ফিরতে পারবে বলে আমার মনে হয় না। এটা তার পুরো বক্তব্যটা মিডিয়া আছে, দরকার হলে দেখে নেবেন। কিন্তু তার পুরো বক্তব্যটা এবং এটা যে তার নিজ দলের কর্মীদের উদ্দেশ্যে বলা, এটা যে ভোটারদের উদ্দেশ্যে বলা না, সেই কথাটা সামনে আনে না। এক। দুই হইল, দেখেন এই যে এই সমালোচনাটা সামনে আনছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা সামনে আনছে, এটা কতটা পাতানো আর কতটা তাদের যে আশা ছিল যে কিংস পার্টি হিসেবে তাদের প্রতিষ্ঠিত করে দিবে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা করেনি বা পারেনি বলে ক্ষোভ থেকে বলছে, এটা বোঝা মুশকিল। আজকে তাদের লক্ষ্যবস্তু সেনাবাহিনীকে নিয়ে যা খুশি তাই, তাদের মেধা নেই। সেনাবাহিনী কি মেধাবী চৌকস অফিসার নেই যে তাদের নেতা নাসির যা খুশি তাই সেনাবাহিনীকে নিয়ে বলছে? ডিজিএফআই বাংলাদেশে একসময় ন্যাক্কারজনক ভূমিকার জন্য অভিযুক্ত হয়েছে, আয়না ঘর সহ নানান বিষয়ে অভিযুক্ত হয়েছে, কিন্তু সেই ডিজিএফআই যদি আপনি সংস্কার চান, 1 বছর সময় চলে গেছে, তাদের নিজেদের গড়া সরকার, তাদের 3 জন উপদেষ্টা ছিল, তার মধ্যে একজন এসে দলের দায়িত্ব নিয়েছে, কিছুদিনের মধ্যে আরেকজন এসে হয়তো আরেকটা গুরুত্বপূর্ণ পদ নিবে, তাদেরই লোকজন ওইখানে। তারা সংস্কার কেন করতে পারেনি? ডিজিএফআই বা গোয়েন্দা বাহিনীকে তো পপুলিস্ট বক্তব্য দেওয়ার বিষয় নাই, সেটা সংস্কার করতে হলে সরকারের ভেতর থেকে করাতে হয়, সেই করানোর সক্ষমতা নাই, অথবা তারা নিজেরাই করে নাই, ডিজিএফআইকে নিয়ে বলতেছে সদর দপ্তর গুড়িয়ে দিবে। তাদের আক্রমণের লক্ষ্যবস্তু দূতাবাস, তাদের আক্রমণের লক্ষ্যবস্তু ঢালাওভাবে মিডিয়া। এনসিপি হতাশাগ্রস্ত, এনসিপি তাদের গোল বা টার্গেট যেটা ছিল সেটা অ্যাচিভ করতে না পেরে, তারা তাদের কর্মসূচি এবং কাজ দিয়ে নিজেরা আলোচনায় থাকতে না পেরে ভিন্ন পথে আলোচনায় থাকবার কিছু খোরাক তৈরি। আমার একটা প্রশ্ন